কই দেখি তো আমার মাকে। ও মামা তো রেডি। বাবা এটা কেমন মানে অভির গিফট আর খাবার দাবার সব নিয়ে আস। এরকম হাতেও দেবো, আগে পায়ে দিয়ে নি। এবার তোমার ভালো লাগছে? বাবা রে গিফট কই কি কই ধরে রেখে সরিয়ে রাখি বলি তুই কেউ সরাসনি আমি জানি না কই আরে কোথায় টান্ডা না হ্যাপি বার্থডে এনে আরো একটা নতুন ব্লগের সাথে নতুন একটা দিন শুরু করলাম। আজ রাখি পূর্ণিমা। এই রাখির মধ্যে দিয়ে কিন্তু ভাই বোনেরা একে অপরকে ভালোবেসে আগলে রাখার, রক্ষা করার দায়িত্বের শপথ নেয়। আর শুধু ভাই বোনের মধ্যে নয়, কিন্তু রাখি বন্ধন কিন্তু সবার মধ্যে রক্ষা বন্ধন তৈরি করে। আর তাই সকালে ঘুম থেকে উঠেই আজকের দিনে তৈরি হওয়ার জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। কোন জামাটা পরবি? এই এখনই পছন্দ করা শিখে গেছো তুমি? শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে? দেখি 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 তো আমার মাটাকে, দেখি তো আমার মাকে। বলে বলে হাসি কই মুখে। এই দেখো কালকে বৃষ্টিতে ভিজে ভিজে আমি আর অভি, কালকে ব্লগে তো দেখেইছো, এই রাখিগুলো সব কিনেছি। এখন মেনুকে দেখাচ্ছি, মেনু খুব খুশি হয়েছে। হলো আমাকে নিয়ে যাওনি, আমি জানতাম তুমি তো তখন স্কুলে ছিলে। চলো তাড়াতাড়ি করে আমরা যাই রাখি পড়াই, আর বকুদাদাকেও রাখি পরিয়ে আসি। চলো এই তো দাদাই আর বাবি। চলো। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা নারায়ণকে। বাবা তার ইচ্ছে হয়েছে এখন নারায়ণকে পড়াবে সে। ঠিক আছে পড়াবে, দেখো যাও। চলো ভালো রেখো। হ্যাঁ ব্যাগ থেকে, তার ব্যাগ থেকে এক একটা করে রাখি বার করছে। আর বকু আর কিন্নর জন্য এনেছি। আর এখনো লক্ষ্মী নারায়ণের সবাইকে দেওয়ার ইচ্ছা হচ্ছে, সবাইকে রাখি পরিয়েছে। যেদিনকেই কোনো অনুষ্ঠান থাকে আমার একটু কাজ বেড়ে যায়, এটা তোমরা জানোই যারা ব্লগ দেখো। তো যাই হোক আজকেও রেডি হয়ে নিয়েছি। আর সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানি। আজকে পরের দিন তোমরা ব্লগটা দেখছো, তবুও তোমরা আশা করছি সবাই রাখি পূর্ণিমার দিনটা ভীষণ আনন্দ করে কাটিয়েছো, ভালো করে কাটিয়েছো। তো একবারে সবাই মিলে এই এখানে লুকিয়ে আছে কে মাম্মা, এদিকে এসো। অনেক কথা হবে, অনেক গল্প হবে। আপাতত তাড়াতাড়ি ওখানে আগে পৌঁছায়। তো রাখি পূর্ণিমাটা কিন্তু এখন আমাদের বাড়িতে বেশ জাঁকজমক করেই পালন করা হচ্ছে, তাই না মা? কি আছে? হ্যাঁ ওর মধ্যে কি আছে বলো তো? আর একটা সুন্দর শাড়ি পরেছি, তোমাদের ভালো লাগলে বলো। অবশ্যই এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, লিঙ্ক দিয়ে দেবো। আর এর সাথে আমি একটা সুন্দর ব্যাগ নিচ্ছি, দেখো। তো চলো মেহুও রেডি, আমিও রেডি। আর শাড়ি পরে যতক্ষণ রেডি হয়ে গেছি তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। করলি চুলটা, চল। মামা মা চোখরম করে না। ও মামা তো রেডি, দেখি কেমন লাগছে, দেখি দেখি। ও বাবা লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। ওরে বাবা এটা কেমন, ওরে বাপ রে বাপ, এটা কি করে পড়ে যাবি তো। তাড়াতাড়ি হাত ধরো, চলো। বাসি কিন্নর বাসি পরে নিও, বাড়িতে এসে নিও। এখন চলো আগে যাই। এখান থেকে মায়ের ফ্ল্যাটে যেতে মাঝখানে একটা গেট পড়ে, এখন সেটা ভাবছি গেট পড়লে তো হয়ে গেল। এদিকে এমন টাইমে মানে তাড়াতাড়ি করে যাচ্ছে, আমি ভেবেছিলাম বিকেলে যাব, বাট টাইমিংটা তো একটা আছে রাখি পরানো, সেটার মধ্যে যেতে পারলে হয়। এখন দেখা যাক, বেরোলাম। মেঘু ভিডিও করে দিচ্ছে আমাকে, ভাবা যায় না। অভির গিফট আর খাবার দাবার সব নিয়ে আসছে। চলো, মানে কালকে একটুও সময় পাইনি যে গিফটগুলো প্যাক করব, সেই জন্য ব্যাগেই সব গিফট টিপ নিয়ে চলে এসেছি একবারে। চলো। মানে আমাকে না নিয়ে যাবি? হ্যাঁ আমি চলে যাব। আমি বলছি বাবাকে না নিয়ে যাবি, বলছে হ্যাঁ। আমি বলছি কেন? বলছে কি বাবা দুষ্টু করেছে। বসে পড়ছ? ওকে চকলেট দেবে? তুমি চকলেট এনেছো ওর জন্য?
আমি এনেছি? আচ্ছা ঠিক আছে। সব সময় বেশি বড় হবি না। পুরি বাবারে আজ এরকম বললো কৃষ্ণ বলেছে না। আগে আগে কাকে পড়াবে? দাদাইকে না বাবিকে? বাবিকে না। এবার গিফট দাও। এবারে নাও। বাবা এই নাও। জিশান আগে দিয়ে দাও। এটা বাবিকে দাও। চকলেট বাবিকে দাও। এবার জিশান তুমি দিয়ে দাও বুনুকে। ওটা দেও। বস করো মা। এবারে না কিসি করো বুনুকে। ও নিজে আগে দেখা দিন। ওটা কার বলো তো? তারপর আমি তোমারে দেব। কি পছন্দ হয়েছে দেখ। ছোট জিনিসে কত পছন্দ দেখো, কি ভালো লেগেছে তার। আরেকজনের অবস্থা দেখো, জিশানের অবস্থা দেখো। ওটা নিয়েও ব্যস্ত বাবা। তুমি এগুলো পছন্দ করো তাই জন্য তোমার জন্য ও দেখো। আরে আনবক্স করো তো। আচ্ছা না একটু খুলে দাও। হেল্প করো। চালটা ওটা দেবে বাবার কাছে। এটা দেখা যায় না। ও এটা সেই গিফটটা? এটা নাকি সেই ভয়ঙ্কর গিফট? আছে না এটা সেটা না বলে তাই না? হ্যাঁ এটাই। আরে এটা নিয়ে কত কিছু লেখা আমি তো জানি না তো। হ্যাঁ এই দেখো বাবি হচ্ছে গিয়ে যত পড়াশোনার পেন খাতা এগুলো পছন্দ, তাই জন্য বাবির জন্য এটা কি আনলো? সবাই তো দাদা কিছু ধর। এটা কিছু করে দাও। এবার একটা হামি দাও। ওরে বাবা খুশি? হ্যাঁ হ্যাপি রাখি সবাইকে। ওদিকে তো হ্যাপি রাখি বলে দাও। এখন গিফট। হ্যাঁ বাহ বাহ কি সুন্দর। এই তো বাহ। বাবিকেও দিয়ে দাও। ওরে আমার মা। ওটা নাই। দেখি 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 হ্যাঁ বলো। এটা রাখো। ওবির হয়ে গেছে না ওটা খোলা যায় না। লেস। ও বাবা আশীর্বাদ দিতে গিয়েছে। আশীর্বাদ দিতে গিয়েছে রে। ওরে দেখো ও পরিয়ে দেবে। এই নাও। এই দেখো। এটা গো আমার গেঞ্জি, আমি গেঞ্জি পরি না মাঝে মধ্যে বলো এটা গেঞ্জি পরি না। তুমি দাও। আরে সাবাস দেখেছো? আচ্ছা না আমাকে তো দাও। এই নাও বদিকা গিফটটা দিয়ে দাও। একটা করে দে। এই তো বেশি ভালো শোনা যাচ্ছে। দাও দাও আমার দাও। টাকা এদিকে ভাই। থ্যাংক ইউ বাবি। প্রণাম করি নিকে। তুমি তো বড় বোন হয় না? প্রণাম কর প্রণাম কর। প্রণাম কর বাবা প্রণাম করতে বাবা। মাথা ঠুকে। এই ওদের বন্ধু। আরে মাথাটা ঠুকে দাও। করো তুমি কাছে মাথা ঠুকে আসিস না। কিছু দেই ঠুকে না। তোরা এই রাখি পূর্ণিমা দিয়ে সবাই জিজ্ঞাসা করে ভাই বোন কিনা। এই দেখ। এই মা। তুই আমার ছোট মাসিরা সবসময় দিদির মতন হয়। ওই দিক থেকে ঘুরিয়ে নাও। বউয়েরটা তো ঠিক বলতে পারো, আমার সাথে ভুল বলতে না। বউয়েরটা কে বলছে? তাহলে তোকেও সেরকম কাউকে নিয়ে আসতে হবে। কি করবো মা? তুই কার ফোন নিয়ে গেলি? রেখে যা। জিশান আমাকে নালিশ করে দিয়েছে। হ্যাঁ এই বাবি আর দুটো কবি বলছে দেখো এসো। বাবিকে একটু বলে দাও তো। বকে দাও। বাবা বকে দিচ্ছে। বলে ফোন নিও না। আমি এখন এইসবের কি দরকার ছিল? দেখো খালি সরি তুলে দি গিফট। দেখেছো? এই দিকে দেখো এই দেখো কত প্রণাম না করলে দেবে না দাদাই। আগে প্রণাম ভালো দেখো, আগে কেমন প্রণামটা করলো তার উপর গিফট নির্ভর করবে।
কি বলছে? ও আমাকেও দিয়েছে, দেখিয়ে লাভ নেই। তুই লাড্ডু দিসনি, লাড্ডু দিয়ে নিয়েছে। না চলো খাওয়াবো তোমাকে এখন। বাবা রে, ওই দেখো গিফট চাইছে, দেখো নিকি দুট্টু বাবার কাছে গিফট চাইছে, বাবার কাছে গিফট চাইলো। ওই দেখো গিফট পেয়ে কত হ্যাপি হয়ে গেছে। আমি তোকে এরকম করে ঘাট ধরে নিচে নামিয়ে দিচ্ছিলাম, তো প্রণামটা কর আগে। আরে আমি রাখি না তো পড়ে। না আগে আমি একটুখানি লিপস্টিক আছে বলে আস্তে করে দিব। কি রে মেহুর জন্য কি আবার? ও মা এসব কি? এটা জামা। কেন? কারণ তুমি পরবে তাই। মা কি সুন্দর, খুব সুন্দর হয়েছে তো। কেক কেকও আছে, কেক দেবো। কেক ফ্রিজে সত্যি আছে। দেবে চিন্তা নেই তোমার, দেবে। ও বাবা, মেয়ের সাথে মাও ফ্রি। আমার জামা এটা আমার হবে। আমরা গিফট এখনই খুঁজে দিয়ে দেবো তোমাকে। গিফট কই? গিফট কই? বসিয়ে রেখে দিস। সরিয়ে রাখিস তাহলে বেলি সত্যি কেউ সরাসনি? আমি জানি না। তুই আনিসনি কলকাতা থেকে? অবভিয়াসলি এনেছি। আমার মনে হয় তুই কলকাতা থেকে রেখে এসেছিস। কোথায়? আরে কোথায়? আমি অ্যাগ্রিশন দেখাতে পারছি। আমি মেয়েকে খাবো। আমি কি করবো? গিফট দাও। আমি তোকে তাই তোর গিফট দিয়ে দিয়েছি আমি। পাচ্ছ না। তোর গিফট আমি দিয়ে দিয়েছি, আর কত গিফট দেবো তোকে আমি? জোরে কাঁদ। এটা তো আমি বইয়ের জন্য কিনেছিলাম। তুমি কিনেছো? হ্যাঁ। চোখ বন্ধ করো মেহুর মতো। টান্ডানা। থ্যাংক ইউ। এইটা তোমার। বলো। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স শোর দিদি, অলওয়েজ রিমেম্বার বুনু লাভস ইউ দ্য মোস্ট। দেখি আগে কি আছে এর মধ্যে। ওকে আমি ওটা খুলো। থ্যাংক ইউ। আমার পুজোর গিফট দেওয়া গেল। আমি বলবো টানটানা টানা টানা। জন্মদিনের গিফট চাই না, দেখো। ও আগে মুড়ি করে আই। মাই গুডনেস, থ্যাংক ইউ। কি এটা বেশি বলো? ছি এই যে গেস হোয়াট, এই দেখো। আচ্ছা তুমি নেবে এটা তো ওরই না। ও হাতটাকে আঙুলটাকে এরকম ভাবে রেখে দিয়েছে। খুব সুন্দর হয়েছে রে। আমার ভীষণই পছন্দের একটা জিনিস ছিল, আমার উইশ লিস্টটাও দেখেছে। ভীষণ সুন্দর। আমার ফোনের আনলক কোড হচ্ছে বিপ বিপ বিপ। মানে তুই যাতে ওর উইশ লিস্টটা দেখে তুই ওকে গিফট করতে পারিস, বুঝতে পেরেছিস? তো এই দেখো আমি অ্যাডভান্স বার্থডে গিফট পেয়ে গেছি অলরেডি। এটা খেও না এখন, এটা খেও না, চলো আগে খাও করি। বড় মানুষটা তো খাবে না, ছড়াবে নিয়ে বসেছে। সব খাওয়া দাওয়া হচ্ছে এখানে। আজকে দুপুরবেলায় নিয়ে এসেছিলাম বিরিয়ানি আর এই যে চিকেন বাড়িতে রান্না করে নিয়ে এসেছি। দই কোল্ড ড্রিঙ্কস রয়েছে। এ ভাবি খেয়েছিস তো? বাবা ভাবি কথাই বলছে না। এই যে এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা এখন বিশ্রাম নিচ্ছে আর আমরা এখন বসেছি খেতে। রসুন আছে না? ওই অভি খাই বলে রসুন দেয় ওর মধ্যে। এনে দেখি আরেকবার বল, এটা অলরেডি উঠে গেছে। ওই
আমি দিই চারটে দিয়েছি, চারটে। আবার খেয়ে খাওয়ার সময় বেশি কথা বলতে অনেক বলে দারুণ লাগে। পড়িয়েছে তোমাকে? কে পড়ালো? ইমি। ও মা কি সুন্দর। আর এটা কি খাচ্ছ তুমি? আইকিম। কিন্তু আইকিমের ভেতরে আইকিম কই? তুমি কে বলছো? তুমি কি দেখছো এখন? রামায়ণ। রামায়ণ দেখছো? শিব শিব বোতাটা বলা না আমাকে মামা মিও। কার মামা মিও? আমি বাবির। তাহলে তুমি আমাকে মামা মিও বল। দাদাকে ডাকতে এসেছে, মানে ওর বাবিকে, আর ওর বাবি বন্ধুর সাথে কথা বলছে বলে ওর সাথে, ওই দেখো দেখেছো, ও বন্ধুর সাথে। এই তো কি হলো, দাদা বন্ধুর সাথে কথা বলে নিক, তারপরে তোমার সাথে আসবে আবার। হ্যাঁ, ও ডিস্টার্ব হচ্ছে, আর একজনের বন্ধুর সাথে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথা বলো। বাবা নাও, বড় হয়ে যাচ্ছে সব ছেলে মেয়েগুলো, প্রাইভেসি চাই। বিল্লি করতি ম্যাও 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 বিল্লি করতি ম্যাও। আবার নামও দিয়ে দিয়েছে কিউটি। এই পুতুলটা নিয়ে খুব একটা বেশি কিছু জানা নেই, আমি একটা পোস্ট করেছিলাম জাস্ট, আর আজকে অনেকের কমেন্ট পড়ে যেটুকু বুঝলাম সেটুকুই বললাম। তবে তোমরা যদি এর সঠিক তথ্য কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। সব বুঝতে পারি। এটা তোমার গরম লেগেছে, তার জন্য তেল দিয়ে কাঁসার বাটি দিয়ে এরকম হাতেও দেবো, আগে পায়ে দিয়ে নি, এরকম করে দিচ্ছি। তো এইবার তোমার ভালো লাগছে? দেখেছিস কি বলছিস, শুনতে পাচ্ছিস? আমার ভালো লাগছে, আরাম লাগছে তো, এই জন্যই তো বদ্দি করে দিচ্ছে তোমাকে। তোমার বদ্দি কত ভালোবাসে। ও বা, তোমার দাদায়ের চোখে কি হয়েছে? ইস হয়েছে। আর বাবার কি, বাবার কোথায় ইস হয়েছে? বাবার দাঁতে ইস হয়েছে। ওর ভালো লাগছে, বুঝলে তো? আমার পাগলিটা কি করতে, কি গো? দাদা পাঠিয়েছি তোমার জন্য। কে পাঠিয়েছে? ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা আগে খুলছে, দেখি কি সুন্দর রাখি। কিন্নু, ওটা কি বলো তো? চকেট। হ্যাঁ, তুমি কি করে বুঝবে? এই দেখ কি সুন্দর। মা কি কিউট মামা। হ্যাঁ থ্যাংক ইউ। দাদাকে একটু থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ, এটা আমি, ও বলছে কই দাদা কই? দাদাকে দাও, দাদাকে দাও, শেয়ার করে খেতে হয়। দাদাকে দাও। কে এসছে? কে এসছে দেখি তো। হ্যাঁ, এই দেখো আমার মা প্রসাদ নিয়ে চলে এসেছে। বাবা, তুমি সবাইকে প্রসাদ দিয়েছো? ভারী মজা। মা কি সুন্দর প্রসাদ। চলো একটু খিচুড়ি খেয়ে নেবে সোনা? একটু খিচুড়ি খেয়ে না। এমি তোর সঙ্গে হ্যালো। হ্যাঁ, না না, মেহু তো চকলেট খাওয়া ছেড়ে দিয়েছে, আপনি পাঠাবেন না। ওর দাঁতে ইস হবে। বললাম তো মেহু চকলেট খাবে না, বললাম পেটে জামস হবে ওর। ওরে বাবা, হ্যাঁ মেহু বললো খাবো না। খাবে মেহু খাবে না, ও আমি সারাদিন খাচ্ছে না। এই তো যাওয়ার সময় এই কাণ্ডটাই হয়। আবার আসবে, সোমবারে আসবে আবার। হাসছিস কেন তুই? হাসছিস কেন? একটু বদ, ও এমনিতেই যেতে চায় না, আর ওকে উস্কে যাবে সারাক্ষণ। গুড নাইট। চলো তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। সারাদিন আজকে ওই বাড়িতে তো দুষ্টুমি হয়েছেই, আবার বাড়িতে এসে দেখো এসেই পায়ের তোড়াটা খুলে এর মধ্যে রাখলো। কোনো মানে হয়? তাকাও মিহু, দুষ্টুমি করছো? দেখি তাকাও। গালটা দিতে বলেছি, গালটা দাও। শোনা বাবা, দেখো বাবা আমার বুনি দিয়েছে, জানো? আমার বুনি পরিয়েছে আমাকে রাখি। শোনো, রাখি কে পরাই জানো? রাখি যে তোমাকে রক্ষা করবে সব রকম বিপদ থেকে, সেই তোমাকে রাখি পরাতে পারে, জানো? বুঝতে পেরেছো? এই যে তুমি এখন খুব ছোট, তাই তুমি এগুলো কিচ্ছু বুঝছো না,
যে রক্ষা করে সেই রাখি পরাতে পারে। কি আমি তো ফ্রেশ হবই, তুমি এসো। তাহলে আমি কি কি গিফট পেয়েছি দেখাবো, কিন্তু তুমিও দেখোনি, বাবাও দেখেনি এখনো। তাহলে আমি কি কি গিফট পেয়েছি সব দেখাবো কিন্তু। আজকের গিফটগুলো তো তোমাদের দেখানো হয়নি, আর অভিও দেখেনি, মেহুও দেখেনি আমার গিফটগুলো। এবার সে তারগুলো নিয়ে ব্যস্ত। তো চলো তোমাদেরকে একটু গিফটগুলো দেখিয়ে নিই, তারপর আমরা ঘুমোতে চলে যাবো। এদিকে দেখাও, এখন ভাঁজ করতে ব্যস্ত, নতুন শিখেছে। দাঁড়াও দেখে নিই, দেখ ভাঁজটা করে নিই আগে। ওই লজ্জা পাচ্ছি। আমারগুলো করতে হবে না, থাক তুমি তোমারগুলো করো তাহলেই হবে। ওদিকে সব পেন আছে, এখন খুঁজে পাবো না, এদিক ওদিক রয়েছে আর কি। এর মধ্যে এক বক্স পেন দাদাই দিয়েছে মেহুর। আর এই যে তাই তো, কি সুন্দর টকবক জামা। লাবুবুর যে ডলটা, আমি নামটাও তোমাদের কাছ থেকেই জেনেছি। তো যাই হোক, অনেকেই অনেক প্রশ্ন করছো যে লাবুবুটা কেন মেহুকে দিলাম, বা মেহুকে ওটা দিও না, অনেকেই বলছো। তোমাদের এটা বলা সেটা হচ্ছে, আমার বাবা নিজে পছন্দ করে মেহুর জন্য এই গিফটগুলো এনেছে, খুব ভালোবেসে। আর আমার বাবা সোশ্যাল মিডিয়া থেকে বুঝতেই পারছো অনেক দূরে থাকে, তো সেই কারণে আমার বাবা এসব অত বোঝে না। অনেক ভালোবেসে যত্ন করে নিজের নাতনির জন্য নিয়ে এসেছে। আর মেহু ওটা ভীষণ পছন্দ করেছে, সেই কারণে মেহু ছবি তুলেছে। আর যখন থেকে তোমাদের কাছ থেকে ব্যাপারটা জেনেছি, আমিও খুব একটা জানতাম না এটা, তোমরা অনেকেই জানিয়েছো। তোমাদের কথাটা মেনেই লাবুবু যে পুতুলটা, সেটার থেকে মেহুকে দূরেই রাখা হয়েছে। ও খানিকক্ষণ খেলেছিল, এখন আর মেহুর কাছে ওটা নেই, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো পুতুলটাও মেহুকে মেহুর একটা দাদা দিয়েছে। আমারগুলো দেখাই, অভিও দেখেনি, দেখো অভি তোমাকেও দেখাই। এ দেখো, এই কুর্তিটা দিয়েছে আমাকে দাদাই। কমেন্ট বক্সে আমি খুললে একটা না একটা কমেন্ট পাই যে দাদাইটাকে বা মেহুর মাম্মিটাকে। মেহুর মাম্মি হচ্ছে আমার দিদি, আমার নিজের বড় দিদি। আর দাদাইকে মানে আমার জামাইবাবুকে আমি দাদাই বলি। রাখি পরিয়েছিলাম দাদাইকে। ওমা ওটা কি হয়েছে, লিপস্টিক পরেছে। তো এইটা দাদাই যে গিফট গুলো দিয়েছি সেগুলো তোমরা ব্লগে যেটুকু দেখেছো, তাছাড়া আলাদা করে ভিডিও করা হয়নি। আর এই দেখো, এটা একটা সুন্দর কুর্তি, আমার খুব পছন্দ হয়েছে কুর্তিগুলো। সফট কুর্তি, এটা আমার একটা ভাই দিয়েছে, সম্রাট। দেখেছো আমি যেরকম দেখাচ্ছি, ও আমাকে ঠিক সেই। এই দেখো, এটা আমার একটা ভাই দিয়েছে, অর্ণব। এটা সুন্দর। এটা হচ্ছে গিয়ে আমার অ্যাডভান্সড বার্থডে গিফট, আর পরের মাসেই আমার বার্থডে আসতে চলেছে, তো সেই কারণে আমার বোন দিয়েছে। আর ও আবার এই গিফটটা কিনে বলছে, আমি বেশিক্ষণ তোর থেকে মানে লুকিয়ে রাখতে পারছি না, তুই এটা নিয়ে যা, মানে পরের মাসে। ওরে বাপ রে বাপ। তো আমার বার্থডে গিফটটা মানে রাখি উপলক্ষে আমার বার্থডে গিফটটাও চলে এসেছে। অভিকে বারবার করে বলে বলে মনে করে দিচ্ছে, বল অভি পরের মাসে কিন্তু আমার বার্থডে। খুব সুন্দর গন্ধ এরকম করে পাবি, কিন্তু এরকম সুন্দর গন্ধ। কি সুন্দর। আয় আয় দেখাই, আয়। তোমাকে দেবো, তোমাকে দেবো। তুমি এখন আমার সাথে ঝগড়া করছো কেন? হ্যাঁ, সবাই তোমার সাথে দুধ তৈরি করে, আর তুমি কিছু করো না জানো। কি হয়েছে, কি হয়েছে? তুমি খুলবে, তুমি খুলবে। আমি খুব খুশি হয়েছি। আমার খুব পছন্দের জিনিসগুলো যদি আমার আপনজনরা যখন আমাকে গিফট হিসাবে দেয়, তখন আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এটা আমার জায়গায় ভালোবাসার মানুষগুলোর মাঝে থাকতে তো ভালোই লাগে, তাই না? তো মেহু এখন এসব নিয়ে এই করতে থাকবে, আমি যতক্ষণ লাইট অন করে রাখবো। তো চলো আপাতত গুড নাইট, টাটা। এবছরের রাখি পূর্ণিমা আমরা এইভাবেই কাটালাম, দেখতেই পেলে। তো আশা করছি তোমরাও খুব ভালোভাবে রাখি পূর্ণিমার দিনটা কাটিয়েছো। আপাতত এখানে বিদায় নিচ্ছি, চলো গুড নাইট, টাটা। হ্যাঁ, খোলো। কেন এখন দিচ্ছিস কেন? আমার বোন দিয়েছে আমাকে, বুঝতেই পারছি না কি করেছি। আমি নষ্ট করলাম? ওই খুলে তুলে কি করলো? দাদা দাদা দেখি সুন্দর গন্ধ। ঠিক করে দাও, এটা দাও, ঠিক করে দাও। দেখছো যখন উল্টোটা টেনে এসে খুললে কেন তুমি? এটা সোজা উল্টো ব্যাপারটা বোঝো না? দাও, দিকে দাও। অত কথা বলতে হবে না, যাও। একটুখানি খুলে ফেলেছি বলে একেবারে খুব ডায়লগ। এখন আমি যদি না এটা পারি, তাহলে যে অভি কি খুশি হবে আমি সেটা ভালোই বুঝতে পারছি, আর আমি মনে হতে পারছি না। আমি চেষ্টা করছি, আমি তো বলছি না আমি পারবো। দেখেছো, চেষ্টা করলে মানুষ সবই পারে। হলো তো? এই দেখো, হলো। খুব তো এদিকে মোবাইলটা একদম এদিকে অন করে রেখেছো, যাতে করে দেখাবে যে আমি পারবো না জিনিসটা। দেখেছো তো? পারলাম তো। চেষ্টা করলে মানুষ সব পারে। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম হতে পারে, তুমি পারছো সেটাই দেখা।